আমার মেয়েকে যেভাবে আগলে রেখেছো, আর যেন কোনো বিপদ না হয়। সেদিন হাসপাতালে তোমাকে দেখে মনে হলো একটা ফুল পাঠাই তোমার জন্য। ভালো থেকো। এরপরেও মনে হয় যে এই মেয়েটা দোষ করেছে, কোনো অন্যায় করেছে, আপনাদের মনে হয়? আমার না সুহানির সঙ্গে যোগাযোগ, এই তো সুহানির ঠিকানাটা লেখা আছে, এখানে যোগাযোগ করবো। কেন জেদ করছিস তুই? সৌরভ যখন চাইছে না, কেন জোর করে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিস? তুই সৌরভের কথাটা একটু ভাবছিস? তোর উপর এখন আমার আর মায়া হচ্ছে না, রাগ হচ্ছে। আপনি একটা কথা জেনে রাখুন, ভাগ্য না কেউ পাল্টাতে পারে না মেজদা। আপনার আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আপনার ছোট ভাই কিচ্ছু করতে পারবে না। আপনারা কেউ একবারও ইচ্ছের কথাটা ভাবছেন না, না? বটে তুমিও ভাবছো না ইচ্ছের কি হবে। আমার মা ওরা হবে, আমার মেয়েটা মা থাকা সত্ত্বেও একা একা বড় হবে। আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে আমি আর কোনো রকম অশান্তি চাই না। আমি শান্তিভাবে একটু মরতে, অনেক কষ্টে আমার ইচ্ছেটাকে ঠিক করা হয়েছে, আমার ইচ্ছেটা বেঁচে আছে। আপনারা কেন বুঝতে চাইছেন না? কেউ বুঝতে পারছেন না, আপনারা কেউ বুঝতে পারছেন না। দাদা, দাদা, আপনার পা ছিঁড়ে যাচ্ছে। আপনি এভাবে কোনোদিন হাঁটেননি তো? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। একবার মাথা ঠোকেন, বুঝি একবারে ভালো হয়ে যাবে। শঙ্কর, ভগবান আজ পর্যন্ত কখনো তোমার কথা রেখেছেন? কি বলেন দাদা? ভগবান না থাকলে আমরা কেউ বাঁচতাম নাকি? আমি আজ পর্যন্ত ভগবানের কাছে কখনো কোনো কিছু প্রার্থনা করিনি শঙ্কর, কিচ্ছু চাইনি। ওই সমস্ত অঞ্জলি ফঞ্জলিও কখনো দিইনি আমি। ঠাকুর ঘরে গেছি শুধুমাত্র বাবার কথা রাখার জন্য। আমার মেয়ের এত বড় অসুখ, তবুও কখনো হাত জোর করিনি ভগবানের কাছে। কিন্তু কেন জানি না আজ হঠাৎ হঠাৎ করে কি মনে হয় শঙ্কর, ভগবান আমার কথা শুনবেন না? নিশ্চয়ই, নিশ্চয়ই শুনবেন। আমি বলছি একবার একবার মায়ের থানে গিয়ে পুজো দিন, সব ঠিক হয়ে যাবে। আসলে আপনারা শিক্ষিত মানুষ তো, তাই এসব কিছু বিশ্বাস করেন না। কি করবো বলুন, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই বিপদে পড়লেই মায়ের থানে ছুটে যাই। দেখো আলো, দেখো, তোমার জন্য আমার মতো একজন অবিশ্বাসী মানুষও ভগবানের কাছে ছুটে যাচ্ছে। আমি সব রকম ভাবে লড়াই করছি আলো, আমাকে হারতে দিও না। বেঁচে থাকার ইচ্ছেটাকে নষ্ট হতে দিও না আলো, প্লিজ প্লিজ আলো। চলুন দাদা, চলো। মা, মা তুমি আর আমাকে ভালোই বাসো না। তুমি তো আমাকে আমার ড্রয়িং খাতাটাই দাওনি। আমি এবার পানিশমেন্ট পাবো না? ও বাহ, আমি দিইনি। বাবাই কোথায়? আমাকে কে স্কুলে নিয়ে যাবে? জ্যাঠাই আছে তো। জ্যাঠাই তো জানে না আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। মা তুমি কি ভাবছো, কে আমাকে রেডি করে দেবে? ইচ্ছে ইচ্ছে তুমি এখন বড় হচ্ছ তো, নিজের কাজটা এবার নিজে করতে হবে, কেমন? তোমার ওই ড্রয়িং খাতাটা ওইখানে পড়ে আছে, নিয়ে নাও। কেন তুমি দেবে না? ইচ্ছে আমি তোমার সব কাজ করে দিতে পারবো না, দুদিন পর আমি। কি শোনা, তুমি তো বড় হয়ে গেছো। হ্যাঁ, নিজের কাজটা এবার নিজে করতে শেখো। দেখো চুলটাও বাঁধনি,
ওই ওই চিরুনিটা আমাকে এনে দাও, আমি তোমায় শিখিয়ে দেবো কিভাবে চুল বাঁধতে হয়। এনে দাও আমাকে। না আমি আনবো না, যাও। আমি পিপিকে বলছি চুল বেঁধে দিতে। আমি ড্রয়িং খাতাও নেব না, আজ পানিশমেন্টই পাবো। তুমি আমাকে আর ভালোবাসো না, আর না। জ্যাঠাই ইচ্ছে ওভাবে দৌড়ায় না, তুমি আমি কেন মেয়েটার পিছনে দৌড়াচ্ছি? দুদিন পরে তো আমি আর তুহানিকে এই বাড়িতে আসতেই হবে, ওকে আসতে হবে বাড়িটা। মেয়েটাকে সামলাবে কেন? তো বুঝতে চাইছে না ব্যাপারটা। আসবে, সুহানি এই বাড়িতে আসবে। আলো এর আগে তোমার কাছে অনেকবার এসেছে, নানা জায়গায়, কখনো আমার জন্য, কখনো ইচ্ছের জন্য পুজো দিয়েছে। আমি কখনো আসিনি। আমি শুনেছি তুমি নাকি প্রার্থনায় সাড়া দাও। আমি সৌরভ মৈত্র, যে কোনোদিন ভক্তি ভরে অঞ্জলিটুকুও দেয়নি, সে তোমার কাছে মাথা নত করছে। আমি জানি না কি করে প্রার্থনা করতে হয়, কি করে পুজো দিতে হয়, আমি জানি না। কিন্তু আমি এটুকু জানি যে আলোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ আলোকে ফিরিয়ে দাও তুমি। আমার জন্য, ইচ্ছের জন্য, যে আসছে তার জন্য আলোর বেঁচে থাকাটা খুব দরকার ঠাকুর। মা আমার প্রার্থনা শুনেছেন, ঘন্টা নিজে থেকে বাজছে। জয় মা, জয় মা, জয় মা। বলেছি না দাদা, ওদের কিচ্ছু হবে না। এ ধান খুব জাগ্রত। ঠাকুর মশাই, আলো ঠিক হয়ে যাবে তো? কোনো চিন্তা করবেন না আপনি, আপনার সব চিন্তা দূর হবে। আলো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আলো ঠিক হয়ে যাবে।
লাগলো চোখে।